শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ শুরু। এরপরে জানিয়ে দেব পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য না, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। এরপরে জানিয়ে দেব আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব বিআরটি প্রকল্পে কাজ বাকি রেখে চালু হচ্ছে বাস, সুফল নিয়ে শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ শুরু। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করেছে বিএনপি ৩ সংগঠন। বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু করা হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লং মার্চের পথে ভৈরব মোড় পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েন মুন্না। আখাউড়ায় সমাবেশের মধ্যে নিয়ে লং মার্চ শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবদল সভাপতি মোনায়েন মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী। একই ঘটনায় গত ৮ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার অভিমুখে পদযাত্রা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুর গেলে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারে গিয়ে স্মারকলিপি দেন। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত উপ হাইকমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়। হামলাকারীরা উপ হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দেয় ও ভাঙচুর চালায়। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, উপ হাইকমিশন প্রসঙ্গে যে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত বলে আমাদের ধারণা। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভারসেশন সুস্পষ্ট বরখেলাপ। পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য না, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। রক্ত দিয়ে কোনো স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ১১ ডিসেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং মার্চ শুরু দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই লং মার্চ করছে। রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। তিনি বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপুষির লেডে ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। চলক উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ উঠেছে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সব পক্ষকে নিজেদের মধ্যকার প্রতিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ১০ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান। ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়ের ভারতের অভ্যুত্থানে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রান্ত বক্তব্য বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে? জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই। বিআরটি প্রকল্পে কাজ বাকি রেখে চালু হচ্ছে বাস, সুফল নিয়ে শঙ্কা আছে। সড়ক বিভাজক, স্টেশন, পদচারী, সেতু নির্মাণ সহ বেশ কিছু কাজ বাকি রেখে বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে বাস চলাচল শুরু হচ্ছে। প্রকল্প শুরু হওয়ার প্রায় এক যুগ পর আসন্ন বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি লেনে বাস চলাচলে উদ্বোধন ঘোষণা দিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ। এমন অবস্থায় যাত্রীদের মধ্যে প্রকল্পের সুফল পাওয়া নিয়ে শঙ্কা আছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে দুটি এসি বাস দিয়ে গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটি লেন দিয়ে আব্দুল্লাহপুর হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। বিভিন্ন স্থানে কাজ শেষ না হয় পরীক্ষামূলক বাসে চলাচলকারী যাত্রীরা নেতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিমানবন্দর থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার প্রকল্পে পুরোপুরি সুফল পেতে আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ১ ডিসেম্বর একনকে বিআরটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৩ দফা সংশোধনের পর প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪,২৬৮ কোটি ৩২,৪৩,০০০ টাকা।
কয়েক দফা সময় বাড়িয়ে 2023 সালের ডিসেম্বর কাজ শেষের সময় নির্ধারণ করা হয়েছিল, সেটিও হয়নি। সর্বশেষ বলা হয়েছিল চলতি বছরের আগস্টে কাজ শেষ হবে। পরে সরকার আবার ডিসেম্বরে উদ্বোধনের কথা জানায়। এর মধ্যে ছাত্র আন্দোলন অভ্যুত্থানের চলাকালে বিআরটি প্রকল্পের ভাঙচুর হয়, ফলে প্রকল্পের উদ্বোধন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। গত শনিবার দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুরের শিববাড়ি বিআরটি স্টেশন থেকে সবাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ এনসাল হক উদ্বোধনের বিষয়টি জানান। সড়কটি চালু হলেও বেশ কিছু সমস্যা থেকে যাবে, যার সমাধান একদিনেই হবে না উল্লেখ করে ওই দিন তিনি আরো বলেন, এখন পর্যন্ত প্রকল্পের 98 ভাগ কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ বাস চলাচলের মধ্যে চলমান থাকবে। আশা করছি আগামী বছরের জুনে এই প্রকল্প পুরোপুরি ফাংশনাল কার্যকর করা সম্ভব হবে। গত সোমবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত গাজীপুরের শিববাড়ি থেকে উত্তরার আব্দুল্লাহপুর পর্যন্ত ঘুরে প্রকল্পের বিভিন্ন পয়েন্টে কাজ চলতে দেখা গেছে। সরজমিনে আরো দেখা যায় একটি স্টেশনের কাজও পুরোপুরি শেষ হয়নি। অনেক জায়গায় পথচারী সেতুর কাজও অসমাপ্ত রয়েছে। কোনো স্টেশনে এলেঙ্কারি ও লিফট লাগানো হয়নি। সড়কের মাঝখানে বিআরটির জন্য নির্ধারিত লেনটি আলাদা করার জন্য কিছু জায়গায় লোহার রেলিং ব্যবহার করা হলেও বেশিরভাগই শেষ হয়নি। সড়ক বিভাজকের কাজ শেষ না হলে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। চান্দনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকামুখী একটি উড়াল সড়কের কাজও বাকি রয়েছে। বিআরটি প্রকল্পের শুরুতে বলা হয়েছিল প্রকল্প বাস্তবায়িত হলে 100টি 1 কিলোমিটার বাসের মাধ্যমে প্রতি ঘন্টায় 25,000 মানুষ যাতায়াত করতে পারবেন। ঢাকা ময়মনসিংহ সড়কের যানজট অনেকটাই কমে যাবে। তবে এই প্রকল্পের লেন শুধু বিআরটিসি বাসের জন্য নির্ধারণ করা দেওয়ার জন্য সড়কের যানজটে বাড়বে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দা লোকজন। তারা বলেছেন বর্তমানে অনেক জায়গায় বিআরটি লেন দিয়ে সাধারণ যানবাহনও চলছে। উদ্বোধনের পর বিআরটির বাস নির্ধারিত লেনে নির্মুক্ত চলেও পাশের 2 লেনে যানজট জড়াবে। মহানগরীর বোটবাজারের এলাকার বাসিন্দা ও টঙ্গী কলেজের শিক্ষার্থী হাসান আব্দুল্লাহ বলেন, আমরা অনেক আশা করে আছি ঢাকার এলিভেট এক্সপ্রেসে বা মেট্রো রেলের মতো ভালো একটা কিছু হবে, কিন্তু এক যুগ ধরে আমরা প্রকল্পের কারণে দুর্ভোগের মধ্যে আছি। এখনো সুফল পাওয়া নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। এ বিষয়ে বিআরটির প্রকল্পের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রকল্প পুরোটা এখন উদ্বোধন হচ্ছে না, বিআরটিসি বাস চলাচলের কার্যক্রম উদ্ভাবন করা হচ্ছে। তিনি আরো বলেন, সবকটি স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়েছে, বিদ্যুৎ সংযোগ, লিফট, এক্সট্রা সহ ফিনিশিং এর কাজ চলমান, এখন বাস চলাচল করবে, পাশাপাশি অন্য কাজগুলো চলবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী। সোমবার সকাল 8:30টায় শীতের সকালে বিআরটি শিববাড়ি স্টেশনের কাউন্টারে গিয়ে দেখা গেল দুজন যাত্রী বসে আছেন। পাশের চেয়ার টেবিলে বসে গল্প করছেন চালক থাপ্পু মিয়া ও কাউন্টারম্যান মোহাম্মদ ইব্রাহিম। কিছু সময় পর আরো কয়েকজন যাত্রী এলে কাউন্টারম্যান হাতে থাকা ছোট ডিভাইস দিয়ে ই-টিক রসিদ দেওয়া শুরু করেন। 1 ঘন্টা 13 মিনিট অপেক্ষার পর 16 জন যাত্রী নিয়ে 9টা 43 মিনিটে যাত্রা শুরু করে বাস। পথে কোথাও না থামায় 9 মিনিটে বাস পৌঁছে যায় চান্দনা চৌরাস্তা স্টেশনে। সেখানে আরো 3 জন যাত্রী বাসে ওঠেন। বাস চালক মোহাম্মদ পাপ্পু মিয়া বলেন, প্রচারণা ও বাসের সংক্রমণ কম থাকায় যাত্রীর আসনে না যখন বেশি বাস থাকবে এবং নির্ধারিত সময় ছেড়ে যাবে তখন যাত্রীর সংখ্যা বেড়ে যাবে। 10টা 3 মিনিটে বাস বোটবাজার স্টেশনে পৌঁছায়। ব্যস্ত মহাসড়কে 5 কিলোমিটার সড়ক যেতে সময় লাগে 11 মিনিট। আর কোনো যাত্রী না থাকায় বাসটি বিআরটি লেনে যেতে থাকে। তবে 10টা 9 মিনিটে টঙ্গীর আউসপাড়া এলাকায় বিআরটি লেন দিয়ে উল্টো পথে যানবাহন প্রবেশ করায় সেখানে কিছু সময় যানজটে আটকা পড়তে হয়। ট্রাফিক পুলিশের সহায়তায় বাসটি আবার ছেড়ে যায়। টঙ্গী স্টেশন রোড স্টেশনে একজন যাত্রী নামলেও কোনো যাত্রী ওঠেননি। বিআরটিসির বাসটি 10টা 26 মিনিটে পৌঁছার উত্তরায় আব্দুল্লাহপুর। শিববাড়ি থেকে আব্দুল্লাহপুর যেতে সময় লাগে 43 মিনিট। চলন্ত বাসে বসে কথা প্রধানমন্ত্রী সাগরের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, ঢাকায় যাচ্ছি দোকানের মালমালা কিনতে, শখের বসে এই বাসে উঠেছি। 1 ঘন্টা অপেক্ষার পর বাস ছেড়েছে। এভাবে সার্ভিস দিয়ে আমাদের মতো মানুষ এই বাসে উঠবে না। বিআরটিসির ব্যবস্থাপক নূর ইসলাম আলম প্রথম আলোকে বলেন, এখন আমরা 2টি বাস দিয়েছি। 16 ডিসেম্বর উদ্বোধনের পর সকাল 6:30টায় বাস তা 7টা থেকে শুরু করে আধা ঘন্টা পর পর শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত বাস চলাচল করবে। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রকল্পের শুরু থেকে তারা বিরোধিতা করে আসছেন। গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত অনেক পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকদের চলাচল করার জন্য পর্যাপ্ত ফুটপাত রাখা যায়নি। এছাড়া অনেক সমস্যা রয়েছে। তারপরও এত টাকা খরচ করে কাজটা যেহেতু হয়ে গেছে, তাই এখন তিনি চান অপারেশনটা পরিচালনা যাতে ভালো করে করা হয়।